নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে দেখো, একে আছে তরল ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে, অপশন এ। দুয়ে দেখো মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি, উত্তরটা লিখবে 4টি, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে আইসোবার, দুইয়ের উত্তরটা হবে ধনাত্মক হয়ে পড়বে, তিনের উত্তরটা হবে ঋণাত্মক। পরবর্তী দেখো কি আছে, এক দাগে দেখো কি আছে, একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের প্রশ্নের উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে। পরেরটা দেখো তিন দাগে কি আছে, অ্যালুমিনিয়াম সালফেট এবং জিঙ্ক অক্সাইডের সংকেত। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সালফেটের সংকেতটা দেখে নাও আর জিঙ্ক অক্সাইডের সংকেতটা দেখে নাও। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নটা একটু দেখো, উত্তরটা দেখাই। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, পাঁচ দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 19। দেখো উত্তরটি এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চারের একে অভিকর্ষ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি আছে, মুক্তিবেগ কাকে বলে? দেখো মুক্তিবেগ এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের প্রশ্নের উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, দুই দাগের প্রশ্নের উত্তরটা আমি তোমাদের পাঠ্য বইতেও দেখাই। দেখো উত্তরটি, পাঠ্য না সরি সহায়িকা থেকে দেখাচ্ছি, দেখে নাও, ওখান থেকে এফডি লিখবে। পরবর্তী আছে বি দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। বি দাগের প্রশ্নটা দেখো, দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো তিনের এ দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো তিনের বি দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেল না, ঠিক আছে। বি দাগের প্রশ্নটা দেখো, বি দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, উত্তরটা। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো চার দাগের প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো চারের এ দাগের উত্তরটা, এবার বি দাগেরটা দেখো। দেখো অ্যামোনিয়া অণুর ইলেকট্রনীয় গঠন দেখে নাও, পেজ নম্বর 83 পাঠ্য বই। হ্যাঁ, দেখো পেজ নম্বর দেওয়া আছে। চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করব।
দেখো কি আছে, একে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, উত্তরটা লিখবে রাইবোজোম, অপশান ডি। দুয়ে দেখো চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, উত্তরটা লিখবে কোন কোষ, অপশান এ। তিনে দেখো রক্তচাপ নিয়ন্ত্রণ করে, উত্তরটা লিখবে স্নায়ুকলা, অপশান ডি। তারপরে দেখো দুইয়ের একের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে লাইসোজোম অঙ্গাণুর। দুইয়ের এ দাগটা দেখো, উত্তরটা হবে গ্রানা। বি দাগটা দেখো, বি দাগের প্রশ্নটা একটু দেখো তোমাদের পাঠ্যবই থেকে দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও। কি আছে, অ্যান্টিফ্রিজ প্রোটিন। দেখো অ্যান্টিফ্রিজ প্রোটিন, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, তিনের এ দাগ কি বলেছে, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে। দেখো এটা পাঠ্যবই থেকে দেখায়, যার পেজ নাম্বার হচ্ছে 177। দেখো উত্তর, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্যবই পেজ নম্বর 177। পরবর্তী দেখো বি দাগের উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়, উত্তরটা লিখবে কোষ প্রাচীরের জন্য। পরবর্তী দেখো কি আছে, এ দাগে দেখো কি বলেছে, বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণু একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো, তার মানে বলে দিয়েছে নিউক্লিয়াস। দেখো পাঠ্য বইতে দেখে নাও, পেজ নম্বর 174। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বি দাগের ক্যাকটাসের কাণ্ডে কোষে জল সঞ্চয়কারী উপাদানটি কি, উত্তরটা লিখবে মিউসিলেজ। বি দাগে দেখো ক্লোরাইড কোষ কি। দেখো প্রশ্ন উত্তর, ক্লোরাইড কোষ। দেখো ক্লোরাইড কোষ, এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্যবইয়ের পেজ নম্বর হচ্ছে 182। পরবর্তী দেখো কি আছে, এ দাগের মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্রসহ সংক্ষেপে গঠন বর্ণনা করো। দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই। দেখো সুন্দর করে দেওয়া আছে, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু লিখতে হবে, হ্যাঁ, গঠনগত দেখে নাও। পরবর্তী ছিল পেশিকোষে উপস্থিতি শ্বাসসংযোগ কণিকাটির নাম কি, উত্তরটা লিখবে মায়োগ্লোবিন। আশা করি দেখে নিয়েছো, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।